2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা নিজেদেরকে প্রস্তুত করছো এবং যাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এডুকেশন, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি এডুকেশন থেকে এমন 30টা এমসিকিউ বলে দেবো যে 30টা এমসিকিউ কিন্তু তোমাদের 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিশ্চিতভাবে করে যেতে হবে। এবং তোমাদেরকে এই বিষয়ে আরো জানিয়ে দিই যে এটা কিন্তু এমসিকিউর দ্বিতীয় পর্ব। তোমাদের জন্য আমরা সেরা এমসিকিউ গুলো নিয়ে তোমাদের যে নতুন সংশোধিত সিলেবাস, সেই সিলেবাস থেকে যে বেস্ট 30 এমসিকিউ তার একটা সিরিজ আনতে চলেছি এবং তার প্রথম পর্ব আমরা ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। সেই ভিডিওর লিংক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে। আর আজকে কিন্তু সেই সেরা 30-এর এমসিকিউর দ্বিতীয় দিন। এডুকেশন এই বিষয় থেকে তোমাদের অনেক এমসিকিউ খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর আমি যে এমসিকিউ গুলো তোমাদের বিভিন্ন পর্বে আনবো, তোমাদেরকে বলবো একটা খাতা করে সেই এমসিকিউ গুলো খুব ভালোভাবে খাতায় লিখে নাও এবং সেগুলো বারবার বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। তাহলে কিন্তু আমি নিশ্চিতভাবে তোমাদের বলতে পারি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে চলো আজকে দেরি না করে আমরা এডুকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউর দ্বিতীয় পর্ব শুরু করি। শুরু করছি 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এডুকেশনের গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ এর দ্বিতীয় পর্ব। শিখনের মৌলিক উপাদানের সংখ্যা কটি? সঠিক উত্তর 5টি। থার্ডস্টোনের দলগত উপাদান তত্ত্বটির অপর নাম কি? সঠিক উত্তর থার্ডস্টোনের বহু উপাদান তত্ত্ব। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। কথাটি কে বলেছেন? সঠিক উত্তর ম্যাকডুগাল। বুদ্ধি হলো শেখার ক্ষমতা। কথাটি কে বলেছেন? সঠিক উত্তর প্লেটো। পরবর্তী প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন কে? সঠিক উত্তর কোহলার। কার তত্ত্বটিকে টাইপ 1 তত্ত্ব বলা হয়? সঠিক উত্তর প্যাভলভের তত্ত্বটিকে টাইপ 1 তত্ত্ব বলা হয়। গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি কি? সঠিক উত্তর গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হল সাধারণীকরণ। স্কিনারীয় অনুবর্তন কে নির্ভর? সঠিক উত্তর স্কিনারীয় অনুবর্তন প্রতিক্রিয়া নির্ভর। কোন শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? সঠিক উত্তর রাধাকৃষ্ণন কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? সঠিক উত্তর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? সঠিক উত্তর 1948 সালে। বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? সঠিক উত্তর বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা 10 জন। পরবর্তী প্রশ্ন, AICTE পুরো কথা কি? সঠিক উত্তর অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। পরবর্তী প্রশ্ন, CRC পুরো কথা কি? সঠিক উত্তর কমিউলেটিভ রেকর্ড কার্ড। পরবর্তী প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তর 1952 সালের 23শে সেপ্টেম্বর মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, কোঠারি কমিশনের মতে কোন শিক্ষা স্তর থেকে বৃত্তি শিক্ষার সুযোগ থাকবে? সঠিক উত্তর নিম্ন মাধ্যমিক শিক্ষা স্তর থেকে বৃত্তি শিক্ষার সুযোগ থাকবে। অর্থাৎ কোঠারি কমিশনের মতে নিম্ন মাধ্যমিক শিক্ষা স্তর থেকে বৃত্তি শিক্ষার সুযোগ থাকবে। পরবর্তী প্রশ্ন, কোঠারি কমিশনের সমগ্র রিপোর্টটি কত পৃষ্ঠার ছিল? সঠিক উত্তর 692 পৃষ্ঠার।
পরবর্তী প্রশ্ন, কোঠারি কমিশন অনুযায়ী কটি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শেখাতে হবে? সঠিক উত্তর, কোঠারি কমিশন অনুযায়ী 3টি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শেখাতে হবে। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর প্রস্তাব অনুযায়ী সমগ্র জাতীয় শিক্ষানীতিটির শিক্ষা কাঠামোটি কেমন হবে? সঠিক উত্তর, 10+2+3, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1986 এর প্রস্তাব অনুযায়ী সমগ্র জাতীয় শিক্ষানীতির শিক্ষা কাঠামোটি হবে 10+2+3। পরবর্তী প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? সঠিক উত্তর, নবোদয় বিদ্যালয় গঠনের কথা জাতীয় শিক্ষানীতি 1986 বলা হয়েছে। কোন শিক্ষার উদাহরণ হল মুক্ত শিক্ষা? সঠিক উত্তর, অনিয়ন্ত্রিত শিক্ষার উদাহরণ হল মুক্ত শিক্ষা। পরবর্তী প্রশ্ন, কত সালে সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়? সঠিক উত্তর, 2002 সালে সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়। পরবর্তী প্রশ্ন, কত সালে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি বা NAEP কার্যকরী হয়? সঠিক উত্তর, 1978 সালের 2রা অক্টোবর জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি বা NAEP কার্যকরী হয়। ICDS পুরো কথা কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, অর্থাৎ ICDS এর পুরো কথা হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। পরবর্তী প্রশ্ন, ডেলরস কমিশন কবে স্থাপিত হয়? সঠিক উত্তর, ডেলরস কমিশন স্থাপিত হয় 1993 সালে। ডেলরস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ কটি? সঠিক উত্তর, ডেলরস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হল 4টি। ডেলরস কমিশনের প্রতিবেদনটি কি? সঠিক উত্তর, ডেলরস কমিশনের প্রতিবেদনটি হল লার্নিং দ্য ট্রেজার উইদিন। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্রটি কি? সঠিক উত্তর, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্রটি হল RAM। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্রটি কি? কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্রটি হল ROM। কম্পিউটারের একটি আউটপুট যন্ত্রের নাম লেখো। সঠিক উত্তর, কম্পিউটারের একটি আউটপুট যন্ত্র হল প্রিন্টার। আজকের এই 30টা MCQ তোমরা একটা খাতায় লিখে নাও। এর আগের পর্বে আমি যে MCQগুলো তোমাদেরকে দিয়েছিলাম সেগুলোও ভালোভাবে খাতায় লিখে নাও, এবং এর পরে আমি আরও পর্ব তোমাদের জন্য আনবো, এবং সেই MCQগুলো একটা খাতায় ভালোভাবে লিখে তোমরা সেটা বারবার করে প্র্যাকটিস করতে থাকো। আর এটা শুধুমাত্র এডুকেশনের ক্ষেত্রে নয়, আমরা কিন্তু ইতিমধ্যে ইতিহাসের যে কটা অধ্যায় নতুন সংশোধিত সিলেবাসের অন্তর্ভুক্ত সেই অধ্যায়গুলো থেকে MCQ আপলোড করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে, অথবা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যদি যাও তাহলে কিন্তু দ্বাদশ শ্রেণীর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পেয়ে যাবে। আর তোমাদেরকে আরও একটা খুশির খবর দিই, আমাদের এই চ্যানেলের সাথে কিন্তু অনেক অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকারা ধীরে ধীরে যুক্ত হচ্ছেন। তার ফলে আমরা আরও অন্যান্য বিষয়ে সাজেশন তোমাদের জন্য আনতে পারবো, MCQ তোমাদের জন্য আনতে পারবো। তাই বুঝতেই পারছো চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল হয়ে উঠতে চলেছে। তোমাদেরকে আরও একটা খুশির খবর দিই, আমরা খুব তাড়াতাড়ি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চলেছি। সেই ফেসবুক পেজে কিন্তু অনেক অভিজ্ঞ শিক্ষকেরা, অনেক অভিজ্ঞ শিক্ষিকারা যারা নিজেদের বিষয়ে এক্সপার্ট, তারা কিন্তু ক্লাস নেবেন এবং সেই অনলাইন ক্লাস তোমরা করতে পারবে। সেই অনলাইন ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ জিনিস তোমরা পাবে। সেই কারণে আমি কিন্তু যেদিন আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট হবে সেদিন থেকে ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি অনুরোধ করছি তোমাদেরকে সেই ফেসবুক পেজে তোমরা ধীরে ধীরে যুক্ত হয়ে যাও এবং তাতে কিন্তু তোমরা অনেক সুফল পাবে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রচুর শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন বা চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই থাকলো। খুব শীঘ্র আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব তোমাদের সামনে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।